একদিন স্বপ্ন দেখতাম আমার ছাদ বাগানে আঙুর ফলাবো। আমার ছাদ বাগানে থোকায় থোকায় আঙুর ফল ফলিয়ে আমি কিন্তু এই সফলতা অর্জন করব। তবে আজ নয়, গত 2 বছর আগে থেকে কিন্তু আমার এই স্বপ্ন সফল হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে প্রচণ্ড বৃষ্টি, বর্ষা, ঝোড়ো হাওয়ার মধ্যে আপনার ছাদ বাগানের আঙুর গাছগুলোকে, আঙুর ফলগুলোকে কিভাবে প্রোটেকশান করে রাখবেন, কিভাবে আঙুর ফলগুলোকে আপনি সুস্থ স্বাভাবিক রাখবেন, আঙুর ফলগুলোকে ভালো রাখতে গেলে আপনাকে এই সময় কি কি পরিচর্যা করতে হবে, কিভাবে গাছের ফলগুলোকে স্বাভাবিকভাবে বড় করে রাখা যায়, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। গুরুত্বপূর্ণ তথ্য, না স্কিপ করে কন্টিনিউ করুন। আবহাওয়ার আগাম সতর্কতা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রতিদিন বিকালবেলার পর থেকে প্রচণ্ড পরিমাণ ঝোড়ো হাওয়া বাতাস বইছে। আর ঝোড়ো হাওয়া বাতাসের সঙ্গে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। আর এই সময় ছাদ বাগানে যদি আপনার আঙুর গাছ থেকে থাকে, তাহলে আপনার একটু চিন্তিত অবস্থা হতেই হবে। তার কারণ অতিরিক্ত বৃষ্টি বা ঝোড়ো হাওয়া আমাদের ছাদ বাগানের আঙুর গাছের অনেক অংশে ক্ষতি করতে পারে। কি ক্ষতি করতে পারে আসুন এবার বলি। দেখুন, আমাদের ছাদ বাগানে এই সময় প্রচুর পরিমাণ আঙুর ধরেছে, আমরা ধরাতে পেরেছি বা আমার ছাদ বাগানে আছে। আশা করি প্রত্যেকেই ছাদ বাগানে এই ধরনের আঙুর আছে। তো এই আঙুরগুলো যখন ধরে তখন গুটিগুলো কিন্তু অত্যন্ত নরম থাকে, দুর্বল থাকে। এই অবস্থায় যদি প্রচণ্ড পরিমাণ ঝোড়ো বাতাস, প্রচণ্ড পরিমাণ জল, বৃষ্টি হয়, এই আঙুরগুলো কিন্তু ঝরে পড়ে যাবার বা থোকাগুলো থেকে খসে পড়ে যাবার সম্ভাবনা থেকে যায়। অপরদিকে আরও যে সম্ভাবনা থাকে সেটা হলো ফাঙ্গাসের আক্রমণ। ফাঙ্গাসের আক্রমণ ছাদ বাগানের কিন্তু ওতপ্রোতভাবে জড়িত বা লেগে থাকে। এর জন্য আপনাকে ছাদ বাগানে আঙুর গাছের অত্যন্ত শক্ত বা পরিকল্পিতভাবে পরিচর্যা করতে হবে। এই ফাঙ্গাসের আক্রমণ যাতে আঙুর গাছে না লাগে, এই ফাঙ্গাসের আক্রমণ থেকে যাতে গাছগুলোকে রক্ষা করা যায়, তার জন্য যেটা করতে হবে সেটা হলো ফাঙ্গিসাইড স্প্রে। ফাঙ্গিসাইড কখন স্প্রে করবেন? আপনি দেখছেন সকালে উঠে বৃষ্টি হচ্ছে, আপনি দেখছেন বিকালের টাইমে ঝোড়ো বাতাস উঠছে, আপনি মহা সমস্যায় পড়ে গেছেন। হ্যাঁ, এই সমস্যার মধ্যে আমি নিজেও পড়ে গেছি। তবে একটু আবহাওয়া ভালো থাকলে, কয়েক ঘন্টা আবহাওয়া ভালো থাকলে আপনি ফাঙ্গিসাইড স্প্রে করার সুযোগ কিন্তু ভুলবেন না। মনে রাখবেন, ফাঙ্গিসাইড এবং কীটনাশক অত্যন্ত জরুরি। কীটনাশক না স্প্রে করলেও ফাঙ্গিসাইড কিন্তু অত্যন্ত জরুরি, এটি স্প্রে করতে হবে। তাই মনে রাখবেন, ফাঙ্গিসাইড কিন্তু আপনার ছাদ বাগানে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আরও একটি সমস্যার কথা আমি তুলে ধরব, সেটা হলো আঙুর ফল দেখুন এইভাবে ফেটে যাওয়ার সমস্যা। আর এই ফেটে যখন যায় তখন কিন্তু আপনার ছাদ বাগানের আঙুরগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু বাজে অবস্থা হয়ে থাকে। এগুলো সাধারণত বোরন নামক মাইক্রোনিউট্রেন্টের অভাবে হয়ে থাকে। এই বোরন নামক মাইক্রোনিউট্রেন্ট যাতে গাছে কম না হয় সেদিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। দেখুন, এগুলো মাঝ বরাবর কিন্তু ফেটে গেছে এবং বিচিগুলো এখান থেকে বেরিয়ে গেছে। তাই বোরন মাইক্রোনিউট্রেন্টের ব্যবহার কিন্তু আপনাকে করতে হবে যথাযথভাবে। ফাঙ্গিসাইডের আক্রমণ যে কত মারাত্মক হতে পারে, অর্থাৎ ফাঙ্গাসের আক্রমণ, দেখুন এই যে থোকাটা একদম কিন্তু এখান থেকে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ লেগে নষ্ট হয়ে গেছে। তাই এই থোকাটা থেকে কিন্তু পুরো আঙুরগুলো নষ্ট হয়ে গেল। এভাবে যদি হতে থাকে তাহলে আপনার ছাদ বাগানের আঙুরগুলো কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, ছাদ বাগানের আঙুরগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনি যে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সেটা হলো অ্যামিস্টার টপ। এই সময় অর্থাৎ এই বর্ষাকালে আপনি যে ফাঙ্গিসাইডটি ব্যবহার করবেন সেটি হলো অ্যামিস্টার টপ বা ব্লাইটক্স। এই দুটি ফাঙ্গিসাইড ছাড়া আপনি ব্যবহার করবেন না। এবং যাদের সামর্থ্য নেই, যাদের হাতের কাছে অনেক ফাঙ্গিসাইড পাওয়ার উপযোগী নয়, তারা কিন্তু অন্য অন্য ফাঙ্গিসাইড যেটা আছে যেমন সাপ ম্যানসার, ব্যাবিস্ট্রিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনি ব্যবহার করুন, দেখবেন ভালো ফলাফল পেতে পারেন। এবার আসি গাছে পটাশের স্প্রে। গাছে পটাশের স্প্রে আপনাকে করতেই হবে।
পটাশ এই সময় আঙুর গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তাই প্রচুর পরিমাণ আঙুর ফলের সফলতা পেতে পটাশ সার ব্যবহার করতে হবে। মনে রাখবেন, প্রচুর পরিমাণ পটাশ সার আপনার ছাদ বাগানের আঙুর ফলকে মিষ্টি, গাছের ফলের আকার আকৃতি ঠিক রাখা, গাছকে প্রচুর পরিমাণ সুবিধা করে দেওয়া, গাছের ফলগুলো যাতে ফেটে না যায়, ঝরে না পড়ে, তার সমস্ত দিকে নজর রাখা, এগুলো কিন্তু পটাশ সারের কাজ। তাই মনে করে ছাদ বাগানে পটাশ সার আপনাকে ব্যবহার করতে হবে। এবারে কি পটাশ ব্যবহার করবেন এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, তো আসুন বলিয়ে দেন। গাছের গোড়াতে যদি স্প্রে করবেন, অবশ্যই আপনাকে বলে দেবো, গাছের গোড়াতে স্প্রে করতে গেলে লাল পটাশ, এবং গাছের এই ধরনের পাতাতে ফলে ফুলে স্প্রে করতে গেলে সাদা পটাশ অর্থাৎ 0050 স্প্রে করবেন। মনে রাখবেন, গাছে স্প্রে করার সময় আপনি সাদা পটাশ এবং গাছে দেওয়ার সময় আপনি গাছের গোড়াতে লাল পটাশ দেবেন। এছাড়া আপনার এক্সট্রা কোনো পরিচর্যা এই মুহূর্তে আর করার দরকার নেই। তবে বৃষ্টি হলে ফাঙ্গিসাইডের ব্যবহারটা আপনাকে মাথায় রেখে কিন্তু পরিচর্যা করতে হবে। প্রিয় দর্শক, বৃষ্টি হলে আঙুর গাছের পরিচর্যা না করলে ফলগুলো কিন্তু ধীরে ধীরে ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে ঝরে পড়বে। তাই আপনি সঠিক ছাদ বাগানি হতে চাইলে সঠিক পরিচর্যা শিখে নিয়ে আপনাকে বৃষ্টির পর বর্ষার পরে আপনার ছাদ বাগানের আঙুর গাছের পরিচর্যা সম্পর্কে অবগত হতে হবে। এই ধরনের আঙুর ফল ঝরে পড়ার হাত থেকে গাছকে রক্ষা করতে আপনাকে এতক্ষণ যাবৎ যে পরিচর্যা করার কথা বললাম, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধুদের কাছে যারা ছাদ বাগানে আঙুর গাছ নিয়ে চিন্তিত অবস্থায় আছে, কি পরিচর্যা করবেন বুঝতে পারছেন না, এবং কিভাবে আঙুর ফলকে রক্ষা করবেন সেটাও বুঝতে অসুবিধা হচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ছাদ বাগানকে নিয়ে সুস্থ থাকুন এবং সফল ছাদ বাগানি হিসাবে গণ্য হন। ধন্যবাদ।